আল্লাহর বান্দে যে ধমকি দেন লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহর বান্দে কোরআনের আয়াত পড়ি এখন হো আব্দুল্লাহ ইবনে মুবারক আমি কোন কবিলার সাথে সম্পর্ক রাখি এই কথার ইলম যেহেতু তোমার নাই ইতার পিছনে পড়িয়া লাভ নাই, ইটা মাতাইও না, ইটা যদি মাতো তাইলে আমি কইয়ার আর চাউন ছাড়িও না, চুপ থাকো। আল্লাহু আকবার, আরো জোরে হন আল্লাহু আকবার। খবরদার থামো, পাক্কা মাতিছো ইখান আবার কিতা মাতিলে আমার এক বাড়ি কেন আমি কোন গোত্রের সাথে সম্পর্ক এখান দেখার তাই আনা মাতি থাকো। আল্লাহু আকবার, খবরে হায় রে বেটিন আমার বড় দুঃখ লাগে, আমার বড় দুঃখ লাগে, আপনারাও দুঃখ লাগার কথা, কিন্তু এই জমানাত কোনো কুড়িন তরে যদি কেউ যদি মাথায় বাড়ি খেয়ানো ও আল্লাহ একবার ওলা সুন্দর সুন্দর করে গফ করে করে গাড়ি যায় বুঝা যায় তেমন তাই আপন মারপেটর ভাই মাতো নাজিরে ঠিক কিনা বাড়ি কেন খার কিবি সকলতা হইয়া হইয়া একবারে ইমো নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, মোবাইল নম্বর, বিকাশ নম্বর সকলতা দিলাই নিয়ম আসি দিলা অপরিচিত খাও মাতিলে দাম কি দিতে কে তুমি ফতর মানুষ হতে দিয়ে যাই আর তুমি তোমার হতে যেতে আমি আমার হতে যেতাম তুমি আমাকে মাতো খানে চাউন চলবে না বললা দাম কিনতে আসিলেন মাতো না। হায় 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 রে বেটি দেখরানি আল্লাহর বান্দিয়ে দিলা দাম কি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও আল্লাহর বান্দি আমার তাকি বাস্তবে গলতি হয়ে গেছে জিগাইবার কথা আছিল না আত্তা জুসে জিগাই লিছি আমারে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, খবরে ওয়া আল্লাহর বান্দি এখন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। হো আব্দুল্লাহ ইবনে মুবারক আমার পক্ষ থেকে আপনার প্রতি কোনো মালামত নাই, যেখান মাইতাই না আসলে ওখান মাতি লইছো এখান ভুল তুমি করছো, আমার কাছে মাফ চাইয়া লাভ নাই, চাওয়ার জায়গা চাও হেন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ, খবরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবারে জিজ্ঞাসা করা আল্লাহর বান্দি এতক্ষণ যাবত যা আপনার লগে আমি মাতিলাম আমি আমার বাসায় মাতি তুমি কোরআনের আয়াত দিয়া মাতো ব্যাপারটা কি? আল্লাহর বান্দি কোরআনের আরো আয়াত পড়িয়া জবাব দিন আর হয় মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহর বান্দে কোরআনের আয়াত পড়িয়া বুঝান হো আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আমার বাসায় মাত জানি এত সত্ত্বেও মাতি না আল্লাহর ডরে আর ভয়ে, কেন না আল্লাহ কোরআন হইলা আদম সন্তানের যা কিছু মাতে সব কিছু তালিকাভুক্ত করবার দায়, সব কিছু চার্জশিটে উঠাইবার দায়, যেই চার্জশিটের আলোকে কিয়ামতের দিন হাসরের ময়দানে বিচার কাজ সম্পন্ন হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষের সাথে ফেরেশতা নির্ধারণ করিয়া রাখি দিছেন আমি আমার বাসায় মাতি না মাতলে তো এরাই লেখি লইবা আমার চার্জশিটে উঠি যাইব, আমি কোরআনে কারীমের আয়াত দিয়া মাতি মাতর মাত হই যায়, আল্লাহর কালামের তিলাওয়াত হই যায়, আমি 10টা করে সম্পর্কে নেকির মালিক হয়ে গেলাম। অপরদিকে আমার আমল নামাত আমার কোনো কথা নাই, তাকে যদি তে কোরআনের আয়াত আরো জোরে করবে কথা সুবহানাল্লাহ। দেখরানি কোরআন আর হাদিসের ইলম তাকা বেটির মুখ কোন আন্দাজা কন্ট্রোল সামনে আসে এই বেটি কোরআনে কারীমের ইলা আয়াত দিয়ে মাতিছেন ইলা কোরআনে কারীমের আয়াত দিয়ে মাতার বয়স হইল বেটির 40। আরো আসতে কথা সুবহানাল্লাহ, কত বছর? 40 বছর থাকি বেটি কিতা দি মাতই কোরআনে কারীমের আয়াত দিয়া মাতই। সুবহানাল্লাহ কইবানি কথা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবারে জিজ্ঞাসা করা হল আল্লাহর বান্দি হয়তো তুমি আমারে চিনো রায় না, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। ও আল্লাহর বান্দি আব্দুল্লাহ ইবনে মুবারকের মনে মনে কি আর হয়তো এন কোনো বড় মেয়াসাবর বউ হইবা, হাসা নাই কত বালা বেটি কার বউ হইবা
বলো কোনো আলিমর বউ বা বৈতুল মুকদ্দসর তে বেটি হয়তো আমার চিন্তা না। ও আল্লাহর বান্দি, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনার স্বামী কে, আপনার স্বামীর নাম কিতা? আপনি আমার চিন্তা না, আপনার স্বামীর নাম যদি আপনি কয় বাইতুল মুকদ্দাসের বড় আলিম হইলে আমি তানতে চিনমু। আল্লাহু আকবার। কয় আমার আইনুল মারুফ মা লাম ইয়াতাবাদ্দাল বিল ওয়াজুহ ইন্নামা ইয়ারিফু জাল ফজল মিনান নাসে যুহু। গুনি মানুষের চিনে। আমি এক বেটা হিসাবে বাইতুল মুকদ্দাসের আলিম হইলে আমি চিনমু, আপনার স্বামীকে নামটা কইবানি। আল্লাহু আকবার। হবে ও আল্লাহ, আল্লাহর বান্দি কোরআনের আরো আয়াত দি জবাব দেন। লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহর বান্দি এখন হো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার স্বামীর ব্যাপারে আপনারে জিগাইরাই, এমন জিনিস সম্পর্কে তুমি আমারে জিগাইও না, আমি যদি উত্তর দেওয়া যাই সেটা হবে শরমের বিষয়। আল্লাহর বান্দি আয়াত তিলাওয়াত করিয়া বুঝেন, হো আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যে আমার স্বামীর নাম হইতাম, আমার স্বামী তো কোনো বড় আলিম নাই, আমার স্বামী হইলা সাধারণ গ্রাম্য মানুষ। অপরদিকে এখন তো আমার স্বামীও দুনিয়াতে নাই, তাই মারা গেছেন, আর আমি লাড়ি বেটি। আল্লাহু আকবার। আমি কি জাত বেটি? আমি লাড়ি বেটি, আমার স্বামী নাই, তাই মারা গেছেন। ও কারণে স্বামীর কথা আর মাথাইও না, স্বামীর কথা হইলে দুঃখ লাগি যায়। লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আমার জামাই যদি থাকতা, স্বামী যদি থাকতা, একলা হজ গেলাম না, মানে জামাই লিয়া গেলাম, মানে আই স্বামী নাই করি তো বিপদ করছি, ইখান তার মাথায়ও না, বড় শরমের বিষয়। সুবহানাল্লাহ। ইখান হওয়ার বাদে আব্দুল্লাহ ইবনে মুবারকের দরদার ওরা বেশ লাগলো। কইলা ও আল্লাহর বান্দি, এর সময় কত রবা দিয়ে করে বা আমারও নইলা ডাল্লা বাবা চাইলে হইতো না, আরো মেহমানও হাজির। ইনশাল্লাহ আরো দিন আইলে এর যে জায়গা 8টা সাহেব হয়ে গেছে, আরো দিন আইলে ফুরাইমু। আগামী জলসার যদি আই, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ই আল্লাহর মায়ার বান্দিরে শেষ পর্যন্ত বাড়িত নিয়া দিছেন। সুবহানাল্লাহ। খবরে ওয়া আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। ও দোস্ত আবাব, কেউ যদি অন্য কোনো মানুষের সাহায্যের দেয়, হাত বাড়ায়, যে যত সময় পর্যন্ত সাহায্যের নিয়ত করিয়া সাহায্য করিব, তার প্রতি আল্লাহর নুসরত তাইদ ও মুদত থাকে। কই না ধরে সুবহানাল্লাহ। সোনার বাংলার জলসা হইল 26 জানুয়ারি। দাওয়াত দিলাম অখলরে 26 জানুয়ারি। আপনারা সোনার বাংলা মদরসার, আমার মেয়াজাপুর মদরসা, আপনারা কোকাতে তারা দাওয়াত, সবার দাওয়াত আপনারা কোকা ইনশাআল্লাহ। আর 22-23 জানুয়ারি লামনৌটর দস্তারবন্দি হল যেটা। কয় জানুয়ারি? আগামী বুধ বৃহস্পতিবারে লামনৌট মাদ্রাসার দস্তারবন্দি মহাসম্মেলন। আপনারা সবার দাওয়াত তশরিফ নিতা। দুস্থ হল, বুজুর্গ হল, মদরসা কিতা কিতা লাগে মেসাম? খাট চলে, সিমেন্ট ডালাই তো নাই। আল্লাহ হকলে বড় করিয়া কথা করে আল্লাহ। এর এই মাদ্রাসা এখানে বয়স বেশি নাই, মাত্র 9। বয়স কত? আরো জুড়ে কথা, মাত্র 9। এই 9 বছরের যে আন্দাজা আপনারা কুরবানি করিয়া কোশিশ করিয়া মাদ্রাসা আউগাইছেন, বহুত আউগাই গেছে, আশা থাকি বেশ হয়েছে। আপনারা যদি দোয়া করেন আর আপনারা যদি আমি নামে হইয়া দোয়া দেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আশা যেমন বড় অঙ্কের এটা চান্দ হইব। আপনারা দোয়া দিবানি।